হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। অর্চনা লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আমার ব্লগটি শুরু করছি। বৃষ্টির দিন, খুব রোম্যান্টিক একটা ওয়েদার। বৃষ্টির মায়ায় মনটা হারিয়ে যায় এক অজানা পথে। বৃষ্টির দিনে মনটা যেন আরও বেশি ভালোবাসার খোঁজে থাকে। বাড়ির মধ্যে যখন একা একা বসে থাকি বৃষ্টির দিনে, তখন কত স্মৃতি মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন বৃষ্টি হতো, বাইরে বেরিয়ে পড়তাম বৃষ্টিতে ভিজবো বলে। মা কত বকাঝকা করতো, কোনো বারণই তখন শুনতাম না। তখন মনে হতো খালি বৃষ্টিতে ভিজবো, আনন্দ করব। আর এখন সংসারের চাপে সব স্মৃতি যেন কোথায় উধাও হয়ে যায়। তো যাই হোক, এখন বাজে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর রাত থেকেই বেশ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ঘুমটাও ভালোই হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে আগে বাড়ির দরজা আর জানালাগুলো খুলে দিয়েছি। আর জানালাগুলো যখন খুলতে যাই, বেশ কি সুন্দর একটা মৃদু হাওয়া এসে যেন গায়ে নাড়া দিয়ে চলে গেল। বেশ ভালোই লাগছিল, কারণ বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার কার না ভালো লাগে। তো এখানে আমি এই যে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, আর ওদিকে বাবাও হচ্ছে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ বৃষ্টিটাও কমে গেছে। তো বাড়িতেও সেরকম কিছু নেই। তো বাবা বলল যে বাজারে যদি সেরকম কিছু পাই তো নিয়ে আসবো। তো বাবাও বাজারে চলে গেছে, আর আমারও এখানে ঘরটা ঝাঁটানো হয়ে গেছে। আর এই যে দেখো, আমাদের বাড়িতে যে জল দিয়ে যায়, তো ওই দাদাটা এসছে জল দিতে। আমি জলটাও ভরে নিয়েছি। আর এই যে এখন আমি রান্নাঘরে, এই যে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। রাত্রেই সব কিছু মুছে রেখে দিই, তবুও সকালবেলা উঠে আর একবার মুছে নিই, কারণ রাত্রে তো অনেক পোকামাকড় ঘোরাফেরা করে। তো এখানে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। আমি কি করি, রাতের কাজটা না অনেকটা আমি এগিয়ে রেখে দিই। মানে এই যে খাওয়ার পরে যে এঁটো বাসনগুলো, ওগুলো আমি রাত্রেই ধুয়ে রেখে দিই, আর রান্নাঘরটাও আমি পরিষ্কার করেই রেখে দিই। এতে কি হয়, সকালবেলা তো অনেক কাজের চাপ থাকে, কারণ সকালে উঠেই হচ্ছে সব কিছু মোছা, ঝাড়ু দেওয়া, তারপরে রান্না বান্না ঝামেলা থাকে। তো এইগুলো না অনেকটাই সময় চলে যায়। তাই রাতে যতটা পারি কাজগুলো একটু এগিয়ে রেখে দিই, এতে মানে সময়ের মধ্যে কাজগুলো করা যায়। তো আমার এখানে প্রায় ঘরটা মোছা হয়ে গেছে। আর ওদিকেও বাবা যে বাজারে গেছিলো, বাবাও হচ্ছে বাজার থেকে চলে এসছে, আর ব্যাগে করে নিয়ে এসছে শুধু এই যে দেখো ইলিশ মাছ, আর কিছুই নিয়ে আসতে পারেনি, কারণ বাজারে ইলিশের যা দাম, আর আমাদের মানে সামর্থ্যের বাইরে। তো তাই এবছর আমরা একবারও ইলিশ মাছ খাইনি। তো বাবা তাই এই যে ইলিশ মাছটা নিয়ে এসছে। কি বলতো, বাঙালিদের না মানে কি বল, ইলিশ মাছ একবার না খেলেও না মানে মনে যেন একটা তৃপ্তি আসে না। তো এই যে ইলিশ মাছটা নিয়ে এসে, তবু একটু বকাবকি করেছিলাম, তবু কি বলতো, একটু তো খেতে ইচ্ছে হয়। আর এই যে এদিকে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো আলু ভেজেছিলাম, তারপর ভাই বলছে যে আমি আলু ভাজা খাবো না, তো ওর জন্য এই যে নুডলসটা বানিয়েছি। তারপরে এই যে আমি ছাদে উঠে দেখি কত পাতা সব জমা হয়েছে। তো এই যে এদিকে আমি পাতা ঝাঁটাচ্ছি, আর এত হাওয়া হচ্ছে, একদিক থেকে ঝাঁটাচ্ছি আবার অন্য দিক থেকে সব পাতাগুলো সব এসে আবার নোংরা হয়ে যাচ্ছে। আর একদিকে ছাদে দেখি না পুরো জল জমে আছে, মানে এই দিকটা কি, আমাদের এই দিকটা হচ্ছে ঢালু নেই, মানে জল যখন জমা হয়েছে, মানে বৃষ্টির জল যখন জমা হয় না, পুরো ওইখানেই থেকে যায় আর বেরোয় না। তো এই যে এখানে আমি ঝাঁটিয়ে নিচ্ছি, দেখো মানে এমন ছাদটা করেছে, মানে আমি একদিক থেকে ঝাঁটাচ্ছি আবার অন্য দিকে গিয়ে জলটা গিয়ে জমা হয়ে যাচ্ছে, মানে ছাদটা এমন করেছে, ওই দিকটা পুরো ঢালু, বৃষ্টি হলেই পুরো জল এসে জমা হয়। আর আমাদের ছাদটাও জল ছাদ নয়, তাই মানে একটু বৃষ্টি হলে জল যে জমা হয়ে যায়, সবসময় এসে ওরকম ঝাঁটিয়ে দিতে হয়। আর এদিকে আমি এসে দেখি এই যে মা রান্না বান্না বসিয়ে দিয়েছে, এখানে হচ্ছে লাউ আর পটলটা ভেজে রেখে দিয়েছে, আর এখানে ঝিঙে পোস্তটা তুলে দিয়েছে। আর মা বলছিল যে আমি আজকে রান্না করব, যেহেতু বাবা ইলিশ মাছ নিয়ে এসছে, বলছে যে আমি আজকে সর্ষে ইলিশটা আমিই করব। তো এখানেই যে দেখো, মাছটা হচ্ছে হালকা করে ভেজে নেবে, কারণ
কারণ ইলিশ মাছ না ভাজলেও চলে, আমাদের ভাপা ইলিশটাও যে হয় বেশ ভালোই লাগে খেতে। আর এইখানে যেহেতু সর্ষে ইলিশ করবে, মাছটাকে জাস্ট এপাশ ওপাশ করে হালকা করে জাস্ট একটু ভেজে এই যে তুলে নিচ্ছে, আর তাতেই দেখো কত তেল বেরিয়ে গেছে। আর এবারে এই যে এখানে যে ফোড়ন দিয়েছে, ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিল, এতে আর ব্যাস আর কিছুই দেবে না, সর্ষের তেল দিয়েছিল একটু। এবার আদা বাটাটা একটু বেশি পরিমাণেই দেবে, যেহেতু এখানে পেঁয়াজ টেয়াজ কিছুই দেওয়া হবে না। আর হলুদ দিয়েছে, হলুদ নুন সব একসাথে দিয়ে এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবে। মা কিন্তু সর্ষে ইলিশটা খুব ভালোই বানায়, তাই যা শুনেছে যে বাবা ইলিশ মাছ নিয়ে এসছে, মা বলছে যে আমি আজকে রান্নাটা করব। তো আমিও আর কিছু বললাম না। এখানে দেখো এই যে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে দিয়েছে, তারপরে এই যে এদিকে সর্ষেটাও বেটে নিচ্ছে। সর্ষে ইলিশ যেহেতু সর্ষেটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর এখানে এই যে মাছ দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর তারপরে এই যে সর্ষেটা দিয়ে দেবে, আর তার আগে এই যে দিয়ে দিল একটু কাঁচা সর্ষের তেল, যাতে একটা ভালো ফ্লেভার বেরোয়। আর এখানে এই যে সর্ষেটা দিয়ে জাস্ট মিনিট দুয়েক ফুটিয়েছে, তারপরে নামিয়ে দিয়েছে, ওখানে রেডি। আর এখানে বাবা হচ্ছে দাঁড়ি সেভ করে নিচ্ছে, দোকানে গেছিলো, দোকানে এত ভিড় তাই বাড়িতে এসেই করছে। আর এই যে এখানে আমি বাসি বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, আমার আজকে বিছানাটা গোছাতে অনেক দেরি হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার খেয়ালই ছিল না। আর বাসি বিছানা তো না গুছিয়ে রাখলে একটা নিজেরও যেন কীরকম অস্বস্তি করে। তো এখানে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে তারপরে আমি স্নানে যাব, অনেকটা বেলাও হয়ে গেছে। সকালবেলা তো বৃষ্টি ছিল, আর এখন বৃষ্টি নেই, আবার হালকা হালকা গরম। আমি স্নান করে এই যে এখানে পুজো করতে বসে গেছি, আর মা তো ওখানে রান্না করছেই। এখানে আমি পুজো করে নিচ্ছি, আমার পুজো করতে বেশ ভালোই লাগে। ঠাকুরের কাছে একটু সময় বসলে না মনটাও যেন জুড়িয়ে যায়। তারপরে আমার পুজো টুজো করার পর আমি একটু আমার স্কিনের একটু যত্ন নিয়ে নিচ্ছি। আমি এখানে মামাআর্থের টোনার আর হচ্ছে সিরামটা ইউজ করি। আমার ক্যামেরাটা ডিস্টার্বের জন্য এখানে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো আমি মামাআর্থের এই দুটো প্রোডাক্টই ইউজ করি। আর আমার সবসময় মাখতেও মনে থাকে না, আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তাই স্কিনটা না একটু ড্রাই ড্রাই টাইপের লাগছিল, তো তাই একটু মেখে নিলাম। আর এখানে এই যে দেখো মেখে নেওয়ার পর এই যে এবার সবাই মিলে খেতে বসে পড়েছি। আজকে কত কিছু রান্না করেছে, এখানে এই যে দেখো সবজি ডাল চাটনি, আর এই যে ইলিশের সর্ষে ইলিশ করেছে, আর এই যে ভাজা চচ্চড়ি, কত কিছু ছিল আজকে। তো আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি। কতদিন পর ইলিশ মাছ খাচ্ছি, যা খেলাম। আর ইলিশ মাছটা না খুব টেস্টিও ছিল, মানে আমাদের এই নদীরই ইলিশ ছিল, তাই মাছটার মানে টেস্টও খুব ভালো আর দামটাও খুব ভালোও নিয়েছিল। এই যে দেখো সবাই আমরা খেতে বসে পড়েছি। মা আজকে সত্যি সর্ষে ইলিশটা একদম দারুণ বানিয়েছিল, জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এবছর আর ইলিশ মাছ খেতে পারবো কি না জানি না, তবে আজকের পেয়েছি। আর পিসগুলোও বেশ বড় বড় ছিল, আর আমাদের এই নদীর যেহেতু মাছ ছিল টেস্টটাও দারুণ ছিল, আর রান্নাটাও খুব ভালো হয়েছে। তো জমিয়ে খাওয়া দাওয়ার পর এই যে একটু ফ্রি টাইমে আমি এই যে আমার হাতে কাজ নিয়ে বসেছি, এটা প্রায় হয়ে এসছে, আর জাস্ট একটু বাকি আছে। আমি একটা টেবিল ক্লথ বানাচ্ছিলাম, তো এইটার ডিজাইন এই যে ফিনিশিং টাচ দিচ্ছি জাস্ট। আর এই যে এটা দেখো আমার পুরোটা হয়ে যাওয়ার পর এটা দেখতে কিছুটা এরকম লাগছিল। আর এই ছিল আজকের আমার ভিডিও। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।